তো বন্ধুরা আমরা চলে এসেছি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি আজ কিন্তু দুপুরবেলার দিকে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে। তো কোন কোন জেলায় থাকতে পারে, তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা সহ কিন্তু এপাশে কলকাতা, উত্তর চব্বিশ পরগনা, তার সাথে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, তার সাথে কিন্তু হাওড়া এবং হুগলি, এবং এপাশে কিন্তু মুর্শিদাবাদ ও তার সাথে কিন্তু ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। এবং এপাশে কিন্তু পশ্চিম মেদিনীপুরের দিকেও বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে। তবে আমরা যদি বৃষ্টির পরিমাণে আগামী 24 ঘন্টায় দেখি কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এপাশে কিন্তু উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর এবং তার সাথে কিন্তু নদিয়া এবং এপাশে হুগলি, যে জায়গাগুলি আমরা দেখতে পাচ্ছি সেই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 10 থেকে 12 মিলিমিটার বৃষ্টি, কোনো জায়গায় 8 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। তবে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগর এবং ফ্রেজারগঞ্জের দিকে কিন্তু 13 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এই জায়গাগুলিতে কিন্তু একটু বেশি বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে যেটা আমরা পাচ্ছি খড়গপুর সাইডে, বেলদার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 11-12 মিলিমিটার বৃষ্টি থাকছে। গোয়ালতোড়ে কিন্তু প্রায় 14 মিলিমিটার বৃষ্টি থাকছে। অর্থাৎ তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু আগামী 24 ঘন্টার মধ্যে আমরা পাচ্ছি না। দক্ষিণবঙ্গের কোনো জেলার উপরে বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকছে 12 মিলিমিটার, 13 মিলিমিটার, প্রায় সব জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকতে পারে। একদমই ছিটেফোঁটা বৃষ্টি কিন্তু থাকবে, তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই। আবারও কিছু জায়গা যেটা থাকছে সেই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একদমই নেই, বৃষ্টি নাও হতে পারে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এর সাথে কিন্তু বাংলাদেশের কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের ঢাকার এপাশে কিন্তু পশ্চিম ভাগে মেহেরপুরের দিকে এবং উত্তর পশ্চিম ভাগ রাজশাহী, কলাই এবং রংপুর, এই সাইডে কিন্তু দেখতে পাচ্ছি বৃষ্টি থাকবে। তবে রংপুর সাইডে কিন্তু একটু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে, যেটা ঠাকুরগাঁও, দিনাজপুর এবং তার সাথে পঞ্চগড়ে কিন্তু থাকবে মোটামুটি 50 মিলিমিটারের ওপর বৃষ্টি। এই ইন্ডিয়া লাগোয়া বর্ডার যে জায়গাগুলি থাকছে বাংলাদেশের, সেখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি উত্তর পশ্চিম ভাগে, এখানে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। এবং আর কিন্তু তেমন কোনো কিছু 24 ঘন্টার মধ্যে বর্তমানে নেই। তবে আমরা যদি আগামী 10 দিনে আসি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি আগামী 10 দিনেও কিন্তু তেমন ভারী কিছু পরিবর্তন কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না। আগামী 10 দিনে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা সহ চন্দননগর বিভিন্ন জায়গা, তারই সাথে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার উপর কিন্তু থাকছে। তবে বেশি বৃষ্টি থাকার সম্ভাবনা কিন্তু থাকবে, যেটা আমরা পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার উপর, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 80 মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী 10 দিনে থাকতে পারে। কারণ আগামী 10 দিনে যদি আমরা ধরি, তাহলে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে মোটামুটি আগামী 9 দিনে কিন্তু 70 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ আগামী 24 ঘন্টার মধ্যে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু যেটা 10 মিলিমিটারের কাছাকাছি। এবং এর সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি উত্তর চব্বিশ পরগনা, তার সাথে কিন্তু খড়দহ, ব্যারাকপুর, চন্দননগর, হাবড়া, কলকাতা, উলুবেড়িয়া, তমলুক, কোলাঘাট এবং তার সাথে কিন্তু হলদিয়া, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 47 থেকে 48, কোনো কোনো জায়গায় 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকবে। 60 মিলিমিটার কিন্তু থাকতে পারে এপাশে কলকাতা, খড়দহ, চন্দননগর, হাবড়া এবং এপাশে বনগাঁ, চাকদহ, পান্ডুয়া এবং শান্তিপুর, কৃষ্ণনগর, এই জায়গাগুলিতে কিন্তু থাকতে পারে মোটামুটি 60 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি। এবং এপাশে বর্ধমান সাইডে কিন্তু প্রায় 45 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং সোনামুখী, বাঁকুড়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় 35 থেকে 40 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এপাশে আরামবাগ, কোতুলপুরের দিকে কিন্তু প্রায় 36 থেকে 35 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। এবং এপাশে কিন্তু বালিচক, কোলাঘাট এবং তমলুক, তার সাথে হলদিয়া, কন্টাই, দীঘা, এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি 45 থেকে 47, তবে দীঘার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কম থাকবে, প্রায় 30 মিলিমিটারের কাছাকাছি থাকবে। এবং এপাশে কিন্তু নামখানা, ফ্রেজারগঞ্জের দিকে 55 থেকে 56 মিলিমিটার বৃষ্টি থাকবে, যেটা কিন্তু আগামী 10 দিনে থাকবে। এবং এপাশে কিন্তু বাংলাদেশের দিকেও আমরা তেমন কোনো ভারী বৃষ্টি কিন্তু এপাশে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম ভাগে কিন্তু লক্ষ্য করতে পারছি না। খুলনা, বরিশালের দিকে, কলাপাড়ার দিকে তেমন কোনো ভারী বৃষ্টি নেই। 80 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু মেহেরপুরের দিকেও থাকছে। অর্থাৎ এই এরিয়াটা জুড়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই। তবে এপাশে যদি আমরা আসি, বাংলাদেশের কিন্তু পূর্ব ভাগ কুমিল্লা সাইডে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু দক্ষিণ পূর্ব ভাগ সেনবাগ, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় 148 মিলিমিটার বৃষ্টি। এবং এপাশে কিন্তু বাংলাদেশের উত্তর ভাগ ময়মনসিংহের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 250 মিলিমিটারের ওপর বৃষ্টি। এবং এপাশে কিন্তু সিলেটের কাছে ঢাকার, যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রায় কিন্তু 400 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি একদম আসাম বর্ডার লাগোয়া জায়গাতে থাকছে। এবং তার থেকে একটু দূরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু 439 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। এবং এপাশে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে রংপুর সাইডে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় 150 মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে। অর্থাৎ রংপুরে কিন্তু আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি থাকলেও কিন্তু তারপরে 10 দিনে কিন্তু 9 দিনে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই।
তবে আমাদের উত্তরবঙ্গের দিকে যদি দেখি আগামী 10 দিনে কতটা বৃষ্টি থাকতে পারে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী 10 দিনে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে। তবে আগামী 24 ঘন্টায় কিন্তু আমরা যদি দেখি এপাশে শিলিগুড়ি, দার্জিলিং এইসব জায়গাগুলোতে কিন্তু 200 মিলিমিটার বৃষ্টি থাকতে পারে, অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দার্জিলিং ও শিলিগুড়ির দিকে থাকবে। এবং এপাশে আলিপুরদুয়ার, কুচবিহারে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টি নেই আগামী 24 ঘন্টার মধ্যে। তবে আগামী 10 দিনে আসলে কিন্তু প্রায় 150 মিলিমিটার বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে। তবে আমরা কিন্তু আগামী 10 দিনের মধ্যে তেমন কোনো বিশেষ পরিবর্তন পাচ্ছি না। তবে এই বৃষ্টিগুলি হওয়ার কারণ যেটা মেন নিম্নচাপটি যেটি আসছে সেটি কোথা থেকে আসছে, তো আমরা প্রথমে দেখে নেব। এখন কিন্তু বর্তমানে যদি আমরা নিম্নচাপটা দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে কিন্তু চীনের ওপর একটা নিম্নচাপ ক্ষেত্র রয়েছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে। এটাই কিন্তু ক্রমশ সরে আসবে দক্ষিণ পশ্চিম দিক বরাবর হয়ে, যার জেরে কিন্তু আমাদের বাংলাদেশ সহ আমাদের উত্তর পূর্ব ভারত সহ অর্থাৎ আসাম, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা সহ এপাশে আমাদের দক্ষিণবঙ্গ সহ বিহার বিভিন্ন জায়গাতে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। তো আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখুন ক্রমশ সরে আসছে, কিন্তু এপাশে কিন্তু মায়ানমার হয়ে কিন্তু যেটা পাচ্ছি বাংলাদেশের দিকে সরে আসছে, যার জেরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এর সাথে কিন্তু 2 তারিখের দিকে যেটা আমরা পাচ্ছি, 2 তারিখের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা গতকাল যা পেয়েছিলাম তার তুলনায় কিন্তু একটু বেশি থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং 1 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে পারে বিভিন্ন জায়গার উপর, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং আর কিন্তু তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না। আবারও তারপরে কিন্তু এই নিম্নচাপটি চলে যাওয়ার পর কিন্তু যেটা দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু আবারও কমতে পারে দক্ষিণবঙ্গের ওপর, কারণ ইতিমধ্যেই কিন্তু আমাদের মৌসুম ভবন কিন্তু বলেছে 10 তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নিতে পারে। এটা কিন্তু একটা এক্সপেক্টেড ডেট দেওয়া হয়েছে এবং এই ডেটে কিন্তু পরিবর্তন ঘটতেও পারে। যদি কোনো পরিবর্তন ঘটে তা কিন্তু আমরা তুলে ধরবো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।